যারা এই 54 বছরে রাষ্ট্র চালিয়েছে প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, ভিন্ন মতের লোকদেরকে জুলুম নির্যাতন করেছে। হাজার হাজার আলেম ওলামা, আল্লামা সাঈদী সহ এদেশের সমস্ত ওলামায়ে কেরাম আলেম ওলামাদেরকে গ্রেফতার করে নির্যাতন করে ক্রস ফায়ারে খুন করেছে, ফাঁসিতে ঝুলিয়ে বৃদ্ধ বয়সে তাদেরকে হত্যা করেছে, লুটপাট করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি জুলাই অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল, বুঝলাম আওয়ামী লীগের অনেক দোষ ছিল, জনগণ আন্দোলন করে বিদায় করেছে। 5ই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন? হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঠিকাদারি, ঘের ব্যবসা, বালুঘাট, সমস্ত হাকার্স মার্কেটগুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে। তারা কারা? তারা কি জামাত ইসলামের লোক? সে দলকে আপনারা চেনেন। তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব, এই কথা কি বিশ্বাস করা যায়? যায় না। পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে। নতুন বাংলাদেশ চাই। জামাত ইসলামীর আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, আমাদেরকে যদি মহান আল্লাহ তাআলা দয়া করেন, বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন, আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের হাহাকার থাকবে না, এমন একটি বাংলাদেশ গড়তে চাই। রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক, উৎপাদনমুখী, কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে, সব যুগের চাকরি হবে, তাদের বেকারত্ব দূর করতে হবে। কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে। প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষা দেশে চালু হবে। হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে বের হবে, আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা বৃদ্ধি করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরবে। আমরা দ্বিতীয় কাজ করব, রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো। কি বলেন, ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপির বন্ধুরা বলেন, যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু, ভাই বন্ধু নাকি বলেন? আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমি এখানে বক্তৃতায় বলছি তা না, আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও বলি, কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই? কেউ বলতে পারবে? আওয়ামী লীগও পারবে না, পারেনি, জাতীয় পার্টি পারেনি, বিএনপিও পারবে না। কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে, এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে, নাকি বলেন? ফলে পারার মাত্র একটা পথ, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে, প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে যদি সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, ডিসি, এসপি, ইউনো প্রত্যেকটি সেক্টরকে নেতৃত্বের পরিবর্তন করা যায়, তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। কোরআনের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না। হিন্দু নেতারা বক্তৃতায় বলেন, এই স্টেজে আছেন হরিদাস মণ্ডল, হিন্দু কমিটির সহসভাপতি, উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন। একদিন রুদাঘরার মিটিংয়ে বক্তৃতা করে বলতেছে, হরিদাস বাবু, এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকবো। তা আমি তো অবাক হইলাম, আমি বললাম, কি হরিদাস বাবু আপনি কি বললেন? বলে, না দাদা, কোরআন যেহেতু সৃষ্টিকর্তার বিধান, আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে, সেখানে আমরা হিন্দুরা, সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকব। কি এটা আপনাদের বিশ্বাস হয়?
সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে, পারে কিনা বলেন? ফলে আমরা সবাই পরিবর্তন চাই। আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না, নতুন জিনিস চাই। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনবো। উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই সেই পরিবর্তন আনতে পারি। কারণ আমাদের আমির একমাত্র দলের নেতা। আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে, চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে, চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে। কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, আপনাদের মনে আছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন, খেয়াল আছে? অনেকে গিয়েছেন, অনেকে দেখেছেন টেলিভিশনে। বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে 2 বার পড়ে গিয়েছিলেন, মনে আছে? বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন। সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে। সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে, সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো, সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তাআলার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোনো এমপি মন্ত্রীরা সরকারের কোনো ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের কোনো প্লট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না। অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না, কারণ বলবে যে এই যদি না নিলাম তো ভোট করে লাভ কি, যে জন্যই করলাম তাই তো হইল না। থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি, জাতির কাছে বলুন আপনার এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না। সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন, দিতে পারবেন না, কারণ দিলে আপনার দলে লোক থাকবে না, কেটে পড়বে, বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য। তারপরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ, উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে। আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে, তবে জামাতের এমপিরা, জামাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে, তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে, কাজ শেষে তার হিসাব সেই এলাকার জনগণের কাছে পেশ করতে হবে। মহান আল্লাহর শুকরিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি, আপনাদের মনে আছে, আপনারা বোধহয় সাক্ষী আছেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত আপনারাই তো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন, নাকি বলেন? নির্বাচনের পরে প্রায় 350 কোটি টাকার উন্নয়নের কাজ, আমি একজন অল্প বয়স তখন ছিল, তরুণ একজন এমপি হিসাবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম। আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি, কোন রাস্তা, কোন স্কুল, কোন কলেজ, কয়টা টিউবওয়েল, কয়টা মন্দির, কয়টা শ্মশান, কোথায় বিদ্যুৎ দিয়েছি, প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে কোনটায় কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি। কি আপনারা পেয়েছেন? অনেকে সে বই, অনেকের বাড়িতে সে বই আছে। আপনারা সেই উদাহরণ তৈরি করতে পারবেন না। এটার নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ।